বান্দরবানের সদর উপজেলার সোয়ালক ইউনিয়নের মাঝেরপাড়া এলাকায় পুলিশের সাবেক আইজিপি বেনজিরে গ্রেফতার করেছে র্যাব জানায় গোপন সংবাদের ভিত্তিতে অপারেশন টিম অভিযান চালিয়ে গ্রেফতার করেছে। সকালে জেলা প্রশাসক শাহ মুজাহিদ উদ্দিনের নেতৃত্বে প্রশাসন ও দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তাদের একটি টিম সেখানে গিয়ে সম্পত্তি তত্ত্বাবধানে নেওয়ার পর গ্রেফতার করা হয়। দর্শক, আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি বান্দরবানের সোয়ালক মাঝেরপাড়া এলাকায়, যেখানে সাবেক আইজিপি বেনজির আহমদের যে জায়গাটি নিয়ে অভিযোগ ছিল এবং যে জায়গাটিতে উনি দখল করে এখানে যে মৎস্য খামার, গরুর খামার সহ বিশাল বাগান, যে বাগান বাড়ি এবং নিজস্ব বাংলো তৈরি করেছিল। আমরা এই জায়গাটিতে এখন আছি এবং এই জায়গাটিতে কিছুক্ষণ আগে প্রশাসনের কর্মকর্তারা এসে এটি সাইনবোর্ড টাঙিয়ে দিয়েছেন এবং এটি নিজেদের তত্ত্বাবধানে নিয়ে নিয়েছেন। অবশেষে নিভে যাচ্ছে বেনজির আহমেদের সেই আলাদিনের চেরাগ, যা যুগের পর যুগ মেহনত করে সে জ্বালিয়ে তুলেছিল। আর বেনজিরের এই আলাদিনের চেরাগ নিভে যাওয়াতে যেটা হবে, বাংলাদেশের জনগণের যে প্রত্যাশা, যে উপযুক্ত একটা বিচার বা শাস্তি, সেটা তাদের প্রত্যাশাটা পূরণ হবে এবং পাশাপাশি বাংলাদেশের আদালত ও সরকারের প্রতি বাংলাদেশের জনগণের আস্থা, ভরসা, ভালোবাসা এটা বেড়ে যাবে। এবং অন্যদিকে যেটা হবে, প্রশাসনের উচ্চ কর্মপদস্থ যারা রয়েছে তারা এর থেকে একটা চরম শিক্ষা নেবে যে বেনজির আহমেদ তাকেই যেহেতু রক্ষা দেওয়া হয়নি বা সে রক্ষা পায়নি, তার যেই আলাদিনের চেরাগ সেটা নিভিয়ে দেওয়া হয়েছে। অতএব আমরাও যদি তার মতো আলাদিনের চেরাগ জ্বালাতে চেষ্টা করি বা জ্বালাই, তাহলে আমাদের আলাদিনের চেরাগকেও নিভিয়ে দেওয়া হবে এবং আমাদেরকেও রক্ষা করা হবে না বা আমাদেরকেও ছাড় দেওয়া হবে না। ইতিমধ্যেই বেনজির আহমেদের বিভিন্ন জেলায় জেলায় যে সাম্রাজ্যগুলো ছিল সেগুলোকে রাষ্ট্রীয়ভাবে কুক্ষিগত করা হচ্ছে এবং বান্দরবনে সে যেই সাম্রাজ্য গড়েছিল সেটাও শেষমেশ রাষ্ট্রীয়ভাবে কুক্ষিগত করা হলো এবং সেই অপারেশনে সেখানে বান্দরবন থেকে একেবারে হাতে নাতে ধরা পড়ে গেল পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ। পালিয়েও সে আর কোনো রক্ষা পেল না। দর্শক, এ বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখে এসেছেন, বিস্তারিত দেখবেন পুরো ভিডিও জুড়ে। এই বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের একটা অনুরোধ করব, যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে বেল আইকনটি চালু করে দেবেন এবং যারা পেজ থেকে দেখছেন পেজটিও লাইক ও ফলো দিয়ে রাখবেন, তাহলে নিত্য নতুন পরিবেশন করা আলোচিত সংবাদগুলো অটোমেটিকভাবে আপনারা পেয়ে যাবেন। দর্শক, চলুন আমরা দেখব যে বেনজির আহমেদ সে কীভাবে বান্দরবন থেকে হাতে নাতে ধরা পড়ে গেল এবং বান্দরবনে তার যে সাম্রাজ্য সে গড়েছিল সেটাকে রাষ্ট্রীয়ভাবে যে কুক্ষিগত করা হয়েছে এবং সেখানে র্যাব যে একটা অপারেশন পরিচালনা করেছে, প্রশাসন কিভাবে কি এগুলো করলো, বিস্তারিত বিষয়গুলো আমরা একের পর এক দেখে আসি। ধৈর্য ধরে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন। আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি বান্দরবানের সোয়ালক মাঝেরপাড়া এলাকায়, যেখানে সাবেক আইজিপি বেনজির আহমদের যে জায়গাটি নিয়ে অভিযোগ ছিল এবং যে জায়গাটিতে উনি দখল করে এখানে মৎস্য খামার, গরুর খামার সহ বিশাল বাগান, যে বাগান বাড়ি এবং নিজস্ব বাংলো তৈরি করেছিল। আমরা এই জায়গাটিতে এখন আছি এবং এই জায়গাটিতে কিছুক্ষণ আগে জেলা প্রশাসক শাহ মুজাহিদ আহমেদ সহ প্রশাসনের কর্মকর্তারা এসে এটি সাইনবোর্ড টাঙিয়ে দিয়েছেন এবং এটি নিজেদের তত্ত্বাবধানে নিয়ে নিয়েছেন। জেলা প্রশাসক আমাদেরকে যেটি জানিয়েছেন, আদালতের নির্দেশনায় তারা এই জায়গাটিকে তত্ত্বাবধানে নিয়োগ করেছেন এবং সেই সাথে এই জায়গাটিতে দেখভাল সহ এই জায়গাটির যদি কোনো ইনকাম, যদি কোনো আয় হয়ে থাকে সেটিও ব্যাংকের মাধ্যমে জমা হবে এবং এখানে নিরাপত্তার জন্য পুলিশও নিয়োগ করা হবে। একটি বিষয় আমরা জানিয়ে রাখি যে সারা বাংলাদেশে যখন সাবেক আইজিপি বেনজির আহমেদের যখন তার সম্পত্তি যখন খোঁজ করা হচ্ছিল দুদক থেকে, তখনই মিডিয়ার মাধ্যমে বান্দরবানের এই জায়গাটুকু সোয়ালক এলাকা এবং লামা এলাকায় বেনজির আহমেদের জায়গার তথ্য বেরিয়ে এসেছে। আমরা যেটি তথ্য পেয়েছি, সোয়ালকে প্রশাসন 25 একর জায়গা দখল কাগজ বুঝে পেলেও এখানে প্রায় 70 একরের মতো জায়গা, আমরা যেটি স্থানীয় রেটে জানিয়েছেন 50 থেকে 70 একর জায়গা এটি দখলে রয়েছে এবং সেই সাথে লামাইও প্রায় 100 একর জায়গা বেনজির আহমেদের দখলে রয়েছে বলে আমাদের কাছে অভিযোগ রয়েছে। স্থানীয়রা যেটি জানিয়েছেন যে এখানে তিনি ক্ষমতা থাকাকালীন সময়েই মূলত ক্ষমতার অপব্যবহার করে, সেই সময় যে পুলিশ কর্মকর্তারা ছিল এবং সেই সময়ে যারা যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ব্যবহার করে মূলত এই জায়গাটি তারা দখলে নিয়েছে বলে আমাদেরকে স্থানীয়রা অভিযোগ করেছেন। পরবর্তীতে এটি নিয়ে এটিএন বাংলাতে একটি নিউজ হয় এবং সেই প্রেক্ষিতে আদালতের নির্দেশনার পর মূলত আজ জেলা প্রশাসনের কর্মকর্তারা এসে এটি তারা তত্ত্বাবধানে নিয়েছেন বলে আমাদেরকে একটু আগে জেলা প্রশাসক জানিয়েছেন। তবে একটি বিষয় আমি জানিয়ে রাখি যে স্থানীয়রা একটি বিষয় যেটি বলেছেন যে বান্দরবানে আরো বিভিন্ন জায়গায় বেনজির আহমেদের এবং তার সহযোগীদের অনেক জায়গা জমি রয়েছে এবং বিশেষ করে লামায় স্থানীয়রা যেটি
যেটি অভিযোগ করে বলেছেন, সেখানে মূলত স্থানীয়দের হুমকি দিয়ে স্থানীয় যে পাহাড়ি সম্প্রদায় রয়েছে, বাঙালি সম্প্রদায় রয়েছে ওই এলাকার যারা অসহায় রয়েছে, তাদের জায়গা জমি মূলত সেই সময় হুমকি দিয়ে এই জায়গাগুলো বেনজির আহমেদের দখলে নিয়েছে বলে সেটি আমাদের কাছে অভিযোগ রয়েছে। তো এটি ছিল আমার কাছে বেনজির আহমেদের সম্পত্তি তথ্য নিয়ে সর্বশেষ অবস্থা। বান্দরবান সদরের সুয়ালকের মাছের পাড়ায় সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ স্ত্রী জিশান মির্জা ও কন্যা ফারহিন রিশতার নামে ক্রয় করেন 25 একর জায়গা। এরপর প্রভাব খাটিয়ে আশেপাশের অনেকের জায়গা জোরপূর্বক দখল করে সেখানে গড়ে তুলেন মাছের ঘের, গরুর খামার সহ আলিশান বাংলো বাড়ি। এ নিয়ে সংবাদ প্রচারের পর তদন্তে নেমে সত্যতা পায় দুদক। বৃহস্পতিবার সকালে সরেজমিনে জায়গাটি পরিদর্শন করে সেখানে সাইনবোর্ড ঝুলিয়ে জিম্মায় নেয় জেলা প্রশাসন। জায়গাটি দেখাশোনার জন্য নিয়োগ করা হয় একটি রিসিভার কমিটি। এখান থেকে প্রাপ্ত উপার্জন রাখা হবে সরকারি ব্যাংক হিসাবে। জমিটি সরকারি জিম্মায় নেয়ায় খুশি স্থানীয়রা। তাদের কাছ থেকে জোরপূর্বক দখলকৃত জায়গা ফেরত পাওয়ার দাবি জানান তারা। যারা দখল নিয়ে গেছে, যাদের জায়গা তাদের ফেরত চাই। তবে আদালতের নির্দেশ অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান জেলা প্রশাসক। ঘোষণা মোতাবেক জেলা প্রশাসকের রিসিভার নিয়োগ করেছে। জেলা প্রশাসক একটি কমিটি গঠন করেছে। কমিটি এইটার দেখভাল জেলা প্রশাসক বা রিসিভারের পক্ষে করে থাকবেন। তারা যে আদালতের নির্দেশনা আছে সেই মোতাবেক 2 মাস পর পর যে প্রতিবেদন প্রেরণ এবং আয় ব্যয় যে হিসাবগুলো সেগুলো এই আদালতকে দুদকের মাধ্যমে আদালতে অবহিত করবেন। 2016 সালে র্যাবের মহাপরিচালক থাকাকালীন এই জমিটি কেনেন বেনজির আহমেদ। অবশেষে পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদের পার্বত্য জেলা বান্দরবানের খামার বাড়ি ও 25 একর জায়গা জিম্মায় নিয়েছে জেলা প্রশাসন। গঠন করা হয়েছে তদন্ত কমিটি, নিয়োগ দেওয়া হয়েছে রিসিভার। তবে ভুক্তভোগীদের দাবি তাদের কাছ থেকে জোরপূর্বক দখলকৃত জায়গা ফেরত চায় তারা। সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের খামার বাড়ি, মাছের ঘের সহ 25 একর জায়গা জিম্মায় নিয়েছে বান্দরবান জেলা প্রশাসন। সকালে মাঝেরপাড়া এলাকায় বেনজির আহমেদ ও স্ত্রী জিশান মির্জা, কন্যা ফারহিন রিশতার নামে থাকা 25 একর জায়গায় সাইনবোর্ড টাঙিয়ে দেন জেলা প্রশাসক। অভিযোগ, প্রভাব খাটিয়ে এসব জমি আশপাশের অনেকের জায়গায় দখল করেছেন সাবেক আইজিপি, আর সেখানে খামার বাড়ি ও বাংলো করে তুলেছেন। এসব বিষয়ে গণমাধ্যমে সংবাদ প্রচারের পরেই দুদক তদন্তে নামে প্রাথমিক সত্যতা পাওয়ায় সরেজমিনে জায়গাটি জিম্মায় নেয় প্রশাসন। জায়গাটি দেখাশোনার জন্য নিয়োগ করা হয়েছে একটি রিসিভার কমিটি। এখান থেকে প্রাপ্ত উপার্জন সরকারি ব্যাংক অ্যাকাউন্টে রাখা হবে। আদালতের নির্দেশনা আছে সেই মোতাবেক 2 মাস পর পর যে প্রতিবেদন প্রেরণ এবং আয় ব্যয় যে হিসাবগুলো সেগুলো এই আদালতকে দুদকের মাধ্যমে আদালতে অবহিত করবেন। বান্দরবানের সদর উপজেলার সুয়ালক ইউনিয়নের মাঝেরপাড়া এলাকায় পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদের বাগান বাড়ি, গরু ও মৎস্য খামার তত্ত্বাবধানে নিল প্রশাসন। সকালে জেলা প্রশাসক শাহ মুজাহিদ উদ্দিনের নেতৃত্বে প্রশাসন ও দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তাদের একটি টিম সেখানে গিয়ে সম্পত্তি তত্ত্বাবধানে নেওয়ার পর সাইনবোর্ড টাঙিয়ে দেয়। এই সাথে বাগান বাড়িতেও তালা লাগিয়ে দেন। জেলা প্রশাসক শাহ মুজাহিদ উদ্দিন জানিয়েছেন, আদালতের নির্দেশনার পর বেনজির আহমেদের সম্পত্তিগুলো তত্ত্বাবধানে নেওয়া হয়েছে। এসব সম্পত্তি থেকে যা আয় হবে তা সরকারের কোষাগারে জমা হবে। সব বিষয়গুলো আপনারা দেখলেন। তো এই যে বান্দরবনে বেনজির আহমেদ সে যেই সাম্রাজ্য মোটামুটি সে গড়ে তুলেছিল, সেই সাম্রাজ্যকে মোটামুটি এখন প্রশাসনের নিয়ন্ত্রণে কিন্তু নেওয়া হয়ে গিয়েছে। আর এটাই চেয়েছিল বাংলাদেশের জনগণ যে দুর্নীতিবাজ, চাঁদাবাজ, দখলদারি বেনজির আহমেদ সে যত কোটি কোটি টাকা এবং সম্পত্তি অবৈধভাবে উপার্জন করেছে এগুলোকে যেন সরকার তাদের নিয়ন্ত্রণে নেয় এবং রাষ্ট্রীয় কোষাগারে নিয়ে সেটা জমা রাখে। তো যেহেতু আস্তে আস্তে করে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে তার যে সাম্রাজ্যগুলো এগুলোকে দখলে নেওয়া হচ্ছে, সেহেতু আশা করা যায় যে বেনজির আহমেদ সেও ধরা পড়বে। যেখানেই হোক সে পালিয়ে তো কোথাও না কোথাও পালিয়ে আসে, তো সেখান থেকে যেভাবে হোক ধরা পড়বে। এটা কিন্তু আমাদের এমপি মন্ত্রীরা তারাও বলে দিয়েছেন যে বেনজির পালিয়ে কোনোভাবে রক্ষা পাবে না। সে তার যে অপরাধ, যে শাস্তি, সে শাস্তি অপরাধ যে সে যে অপরাধ করেছে সেই অপরাধের শাস্তি অবশ্যই সে পাবে। তো যাই হোক, সেই বান্দরবনে
যেই সাম্রাজ্য সে গড়ে তুলেছে, কত বিশাল জায়গা জুড়ে একটা সাম্রাজ্য সে সেখানে গড়েছে এবং সেখানে বাগান বাড়ি করেছে, তারপরে মাছ চাষের ব্যবস্থা করেছে, গরু পালার ব্যবস্থা করেছে। তার বাড়ি হচ্ছে গোপালগঞ্জে। সে গোপালগঞ্জ, যে ব্যারিস্টার সুমন্ত বলছিল যে আর কিছুদিন সময় পেলে বেনজির মনে হয় পুরো গোপালগঞ্জকে কিনে ফেলতো, আর আমাদের কি হয়তো বঙ্গবন্ধুর মাজারে বা বঙ্গবন্ধুর স্মৃতিসৌধে সেখানে যাওয়া লাগতো বেনজিরের জায়গা পার হয়ে, এটা বাস্তব। তো বেনজিরের বাড়ি হচ্ছে গোপালগঞ্জ, সেখান থেকে সে গিয়ে বান্দরবনে জমি কিনে, কারণ সেখানে মোটামুটি বুঝেন না, পাইছে সুযোগ দখল করার, পাইছে সুযোগ সেখানে জোর জবরদস্তি করে ছিনিয়ে নেওয়ার, সেই সুযোগকে সে মোটামুটি কাজে লাগিয়ে ফেলেছে, যার কারণে সে বিঘার পরে বিঘা জমি তার নিয়ন্ত্রণে নিয়ে সে বাগান বাড়ি সহ বিভিন্ন কিছু কিন্তু সে সেখানে গড়ে তুলেছে। মানে এক কথায় তার একটা সাম্রাজ্য সে তৈরি করে ফেলেছে। মানে সে মোটামুটি সাতক্ষীরা বলেন, বান্দরবন বলেন, গোপালগঞ্জ বলেন, ঢাকায় বলেন, বিভিন্ন জায়গায় তার সাম্রাজ্য গড়ে তুলেছে। সে চিন্তা করছে যে প্রশাসনের কাছে আর কয়টা যাবে হিসাব, কয়টা নিয়ে যাবে, একটা নেবে আর একটা যাবো, আর একটা নেবে আর একটা যাবো, একটার পর একটা সিরিয়াল থাকবে। এই জন্য সে মানে এমন ভাবে এগুলোকে গড়ে তুলছে যা হিসাবের বাইরে, যার কারণে ওই যে মিডিয়াওয়ালারা হিসাব করেছে, এখন হিসাবে দেখতেছে যে কোন জায়গায় কত একর জমি কিভাবে কিনছে, কি এই সেই, এগুলো মোটামুটি হিসাবে ধরতেছে না। এত পরিমাণ জমি জমা, ব্যবসা প্রতিষ্ঠান যা কিছু সে মোটামুটি নিজের নামে এবং তার পরিবারের স্ত্রী সন্তানাদি আত্মীয় স্বজন, শ্বশুর বাড়ি আত্মীয় স্বজন, তাদের নামে এবং বেনামে যেইভাবে সে হাতিয়ে নিয়েছে, তা পত্রিকায় বা আপনি যদি ক্যালকুলেটর নিয়ে বসেন হিসাব নিকাশ করে হয়তো আপনি শেষ করতে পারবেন না। তো যাই হোক দর্শক, এই যে বিষয়গুলো দেখলেন যে তার যেই সম্পত্তিগুলো এখন এক এক করে প্রশাসনের পক্ষ থেকে কিন্তু আদালতের নির্দেশের মাধ্যমে এগুলোকে রাষ্ট্রীয় ভাবে দখল করে নেওয়া হচ্ছে বা রাষ্ট্রের কাছে কিন্তু বাজেয়াপ্ত করা হচ্ছে বা জমা রাখা হচ্ছে। এবং এই ব্যাপারে কিন্তু দুদক আমরা দেখেছিলাম যে বেশ কিছুদিন ধরে তারা তদন্তে নেমেছিল যে বেনজিরের কত সম্পত্তি আছে, কোথায় কি সে করেছে, সেগুলোকে আমরা তদন্ত করব এবং তদন্ত করে সে যেই সাম্রাজ্যটা গড়ে তুলেছে এটা অবৈধ প্রমাণিত হলে তাহলে তার জন্য উপযুক্ত শাস্তির ব্যবস্থা আদালতের মাধ্যমে আমরা করব এবং তার অবৈধ উপার্জিত যে অর্থ সম্পদ, ব্যবসা প্রতিষ্ঠান, জমি জমা যা কিছু রয়েছে সেগুলোকে রাষ্ট্রীয়ভাবে কুক্ষিগত করা হবে। বাংলাদেশের জনগণ কিন্তু এটাই চাইছিল, কারণ বেনজির আহমেদের বিষয় নিয়ে যে এত অভিযোগ যার কোনো শেষ নাই, সে গরিব বলেন, বড়লোক বলেন, সে বন বিভাগ বলেন, তারপরে মুক্তিযোদ্ধা বলেন, বিভিন্ন সেক্টরের মানুষের থেকে জমি জমা, এরপরে বাড়ি ঘর, এগুলো কিন্তু সে ছিনিয়ে নিয়েছে, ছিনিয়ে নিয়েছে। সে ক্রয় করছে বিষয়টা এমন না, ছিনিয়ে নিয়েছে, তার ব্যাপারে অভিযোগের কোনো শেষ নাই। তো যাই হোক দর্শক, যে বিষয়গুলো আপনারা দেখলেন সে সম্পর্কে আপনাদের মতামত কি সেটা কমেন্ট সেকশনে জানাবেন। আর বেনজির আহমেদকে যদি উপযুক্ত শাস্তির একটা ব্যবস্থা করা হয়, তার যে অবৈধ উপার্জিত সম্পদ রয়েছে এগুলোকে রাষ্ট্রীয়ভাবে কুক্ষিগত করে তাকে যদি উপযুক্ত একটা শাস্তির ব্যবস্থা করা হয়, তাহলে সেই ক্ষেত্রে সামনে ভবিষ্যতে এটা কিন্তু একটা ইতিহাস হয়ে থাকবে এবং এই কারণে ভবিষ্যতে কেউ কোনোদিন এরকম দুর্নীতি চাঁদাবাজি করতে সাহস পাবে না। আপনিও এই বিষয়গুলোর সাথে একমত পোষণ করেন কিনা কমেন্টস বক্সে জানাতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয়। আজকে পর্যন্তই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।